কালো রং একদম পছন্দ করত না। তার দাস দাসী সকলেই ছিল গৌরবর্ণ, ফর্সা। কপালের এমনই ফের যে তার যখন 2 যমজ পুত্র সন্তান হলো, একজন ফর্সা হলেও অন্যজনের রং হলো কালো। এ কি রানী, আমার ছেলে এমন কালো রঙের হয় কি করে? ভগবানের দান, কালো হোক আর ফর্সাই হোক, সন্তান তো বটে। না না না, আমি কিছুতেই এ মানতে পারবো না। এই কালো ছেলেকে পরিত্যাগ করতেই হবে। অমন কথা বলবেন না মহারাজ, এই কথা শোনাও পাপ। ও তো কোনো দোষ করেনি, তবে কেন শুধু শুধু আমার কালাচাঁদকে সাজা দেবেন বলুন? দেখো দেখো রানী, ও কালো হয়ে জন্মেছে, এটাই ওর সব থেকে বড় পাপ। তুমি মানো আর না মানো, সিদ্ধান্ত আমি নিয়েই ফেলেছি। কি সিদ্ধান্ত মহারাজ? এই ছেলেকে আমি নদীর জলে ভাসিয়ে দেব। দয়া করুন মহারাজ, অমন কাজ করবেন না। এ আমি সইতে পারবো না। সইতে তোমাকে হবেই। তোমার তো 2টি সন্তান জন্মেছে। মনে করো তোমার একটিই সন্তান হয়েছিল, সোনার চাঁদ। মহারাজ, কি সুন্দর গায়ের রং, যেন চাঁদের আলো। আপনার 2টো চোখ আছে বলে কি একটি চোখকে বাদ দিতে পারবেন? আমি মা, আমার কাছে দুজনেই সমান। দেখো রানী, আমাকে তুমি বোঝাতে পারবে না। সিদ্ধান্ত যখন নিয়েছি, সেই মতোই কাজ হবে। না না মহারাজ, না, এতটা নিষ্ঠুর হবেন না মহারাজ, এতটা নিষ্ঠুর হবেন না। হবেন না। নমো নমঃ, নমো গঙ্গে নমঃ, নমো গঙ্গে নমঃ। এ কি ঝুড়িতে এক সদ্যজাত শিশু! এমন নিষ্ঠুর কাজ কার, কোন পাপীর? দেখি তো। আহারে, একে বলে অবোধ শিশু। নিজের বিপদেরও বোধ নেই। ঝুড়িতে নদীর জলে ভাসছে, তবু হাসছে, খেলছে। না না, একে তীরে নিয়ে যাই। এবার যোগ বলে ঘটনাটা জানতে হবে। এ পাপ কাজ কোন পাপিষ্ঠের? কালাচাঁদ সুবর্ণ রাজের পুত্র। এ বড় অন্যায় সুবর্ণ রাজের। গৌরবর্ণ ভালোবাসেন বলে নিজের কালো বরণ পুত্রকে নদীতে ভাসিয়ে দেবেন। এ পাপের বিচার ভগবানই করবেন। হ্যাঁ,
হ্যাঁ কালা চাঁদ, তুমি এভাবেই হাসবে, নির্ভয়ে কাটাবে সারা জীবন। তোমার তোমার অতীত জীবনের সাথে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি কালা চাঁদ। এই নদীর জলে জীবন কাটালে তোমার মঙ্গল। তাই তোমায় আমি কুমির জীবন দিলাম। যে যে রিং রিং রম মরম রম ইড়ম ইবা। কালা চাঁদ, রাজার পুত্র, কুমির হও চটপট। তোমার স্মরণ শক্তিতে কিছুই তুমি ভুলবে না। মাতা পিতা সবাইকে তোমার স্মরণে থাকবে। জলের সব প্রাণী তোমার হুকুমের দাস হয়ে থাকবে। যাও কালা চাঁদ, নদীর জলে তোমার নতুন জীবন শুরু হোক। যেদিন যেদিন তোমার মায়ের চোখের জল তোমার শরীর স্পর্শ করবে, তুমি ফিরে পাবে তোমার নিজের চেহারা। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। দেখতে দেখতে 16টা বছর পার হয়ে গেল। আমার কালা চাঁদ বেঁচে আছে কিনা তাও জানি না। ও এখনো সেই কালা চাঁদ আর কালা চাঁদ। শুনে শুনে জীবন অতিষ্ঠ হয়ে গেল আমার। কই কই তোমার মুখে সোনার চাঁদের নাম তো অত শুনি না রানী। যাকে আমি রাজ সুখে স্বাচ্ছন্দ্যে বড় হতে দেখেছি, তার কথা আলাদা করে কি বলবো। আমার কালা চাঁদ যে কি কষ্টে আছে কে জানে। দেখো দেখো, আমাদের সোনার চাঁদ হচ্ছে রত্ন রত্ন। যেমন গায়ের রং তেমনি সাহসী বীর। ওকে দেখলে সব ভুলে থাকা যায়। সত্যি সোনার ছেলে, সোনার চাঁদ। শোনো বরেন, এভাবে রাজপুত্র আর মন্ত্রীপুত্র হয়ে আমরা আর কতদিন কাটাবো? সত্যি কবে যে মন্ত্রী হব? আমি রাজা হলেই তুমি মন্ত্রী হবে। তাহলে তাহলে তোমার রাজা হবার ব্যবস্থা করো। শোনো শোনো শোনো, একটা বুদ্ধি মাথায় এসেছে। কাছে এসো, কানে কানে বলি। বলো বলো বন্ধু বলো। এসো এসো রাজপুত্র, কিছু বলবে? হ্যাঁ বাবা, ভাবছিলাম আপনার এবারে বিশ্রামের প্রয়োজন। আর বিশ্রাম? রাজকার্যের কি বিশ্রাম আছে? কত দায়িত্ব। তুমি আরো যোগ্য হয়ে ওঠো, তখন তোমার হাতে রাজকার্য ছেড়ে তবেই আমি বিশ্রাম নেব। না বাবা, আমি বলছিলাম মা আর আপনি কিছুদিন ভ্রমণের আনন্দ নিন, তাহলে বিশ্রামও হবে, শরীর মনের ক্লান্তি দূর হয়ে যাবে, আবার কাজের উদ্যমও পাবেন। তোমার কথা ঠিক, কিন্তু উপায় কোথায়? রাজ্য চালাবে কে? কটা দিনের তো ব্যাপার, সে দায়িত্ব আপনি যদি আমায় দেন তো আমি ঠিক সামলে নেব। বেশ বেশ বেশ, এ তো আনন্দের কথা। শুনেছ রানী, সোনার চাঁদ আমাদের জন্য কত ভাবে। কিন্তু সোনা কি পারবে এ দায়িত্ব সামলাতে? নিশ্চয়ই পারবো মা,
তুমি নিশ্চিন্ত থাকো মা। তবে তবে আমি ভ্রমণের আয়োজন করছি, যত শীঘ্র পারি রওনা দেব। বাহ বাহ বাবা, সত্যি প্রকৃতি কি সুন্দর! সোনার চাঁদের জন্য এই সুন্দর দিন উপহার পেলাম, বলো? এই নদীপথে ভাসতে ভাসতে আমার কালা চাঁদের কথা খুব মনে পড়ছে। তোমায় নিয়ে আর পারা গেল না, এখনো কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ। যাক, শুভ কাজটা সারা হলো। এবার আমাদের সোনার চাঁদ হবে মহারাজা। এই কাজের জন্য অনেক সোনা উপহার পাবো আমরা, কি হলো? রাজা বলেছিস। আহ, 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 রানী, রানী, চলো চলো বন্ধু, ওদের ওদের উদ্ধার করি। উদ্ধার করব নাকি কামড়ে খাবো? না না না, ওরা আমার বাবা মা। চলো চলো, আর দেরি নয়, এক্ষুনি চলো। আমি কোথায়? ও বাবা, কুমির! মা 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 গো, তুমি আমায় চিনতে পারলে না? আমি তোমার কালা চাঁদ। কালা চাঁদ? কালা চাঁদ! হ্যাঁ হ্যাঁ মহারাজ, কালো বলে যাকে আপনি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। আহ, তুমি তুমি কুমির হলে কিভাবে? সে এক মুনির আশীর্বাদে মহারাজ। আশীর্বাদে? হ্যাঁ মহারাজ, কুমির না হলে আপনাদের প্রাণ বাঁচাতাম কি করে আমি? চাঁদ, চাঁদ, আমার কালা চাঁদ, চাঁদ আমার। মা মা গো, একি একি, এ তো অবাক কাণ্ড। যুবক কুমার কালো হলেও আজ যেন অপরূপ সুন্দর দেখাচ্ছে। আর ওই সোনার চাঁদের চক্রান্তের কথা বুঝতে পেরে মনে হচ্ছে অমন ছেলে যেন কারো না হয়। মহারাজ, কালা চাঁদকে নিয়ে প্রাসাদে ফিরে চলুন। সে তো বটেই, সে তো বটেই। ওই সোনার চাঁদকে সাজা দিতে আর কালা চাঁদের রাজ অভিষেকের ব্যবস্থা করতে হবে না? চলো চলো রানী। বিদায় বিদায় কুমির বন্ধুরা, আবার দেখা হবে। বিদায়। মহারাজ, মহারাজ, আমাদের উপহার। নিশ্চয় দেব। তোমাদের জন্য আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। রাজা হয়েছি আমি, রাজা। তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। মহারাজ, দেখে আশ্চর্য হচ্ছ না? নদী থেকে বেঁচে ফিরলাম কি করে? আমার সুযোগ্য পুত্র কালাচাঁদ আমাদের বাঁচিয়েছে। সেই এখন ওই সিংহাসনের অধিকার পাবে। আমায় 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 ক্ষমা করুন পিতা, আমায় ক্ষমা করুন। কখনো না, কখনো না। সেনাপতি, সেনাপতি, ওকে ওকে আর দুই প্রহরীকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। পিতা! মহারাজ, আমার পুত্রকেও বাদ দেবেন না। আমার পুত্র বরেনও এই চক্রান্তে সামিল ছিল। বাহ বাহ মন্ত্রী, বাহ! এই না হলে তুমি আমার মন্ত্রী। বন্দি করো সবাইকে। জানো রানী, আজ
ভুল ভাঙলো। গায়ের রং নয়, গায়ের রং নয়, মনের রঙেই মানুষ সুন্দর হয়ে ওঠে। যেমন যেমন আমার পুত্র এই কালা চাঁদ। বাবা, হ্যাঁ কালা চাঁদ, আজ থেকে এ সিংহাসনের ভার, এ রাজ্যের ভার আমি আমি তোমার হাতে তুলে দিলাম। এরপর রাজা সুবর্ণ তার কথা রাখে। রাজপুত্র কালাচাঁদ পায় রাজ সিংহাসন, আর সোনার চাঁদের জীবন কাটে কারাগারে। বাকি জীবন মহারাজ তার ভুলের জন্য অনুতাপের সাজা ভোগ করে। আমার কথাটি ফুরলো, নোটে